সবার আগে যেটা বড় দরকার সততা। সততা ছাড়া বিএনপি কিন্তু আমরা জনগণের কাছে দাঁড়াতে পারবে না। কৃষি, শিল্প, স্বাস্থ্য সব ক্ষেত্রে জনগণ মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি এইভাবে তার একটা সংগঠনকে আমি সেই অনুরোধ করি যারা কর্মকর্তা আছে নিয়মিত বৈঠক করেন, নিয়মিত বসেন, বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসে। এখনকার যে কৃতজ্ঞতা আছে সামনে আনেন, কথা বলেন, কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মধ্যে দেশটাকে। জিয়াউর রহমান একজন ক্ষমতাধর পুরুষ ছিলেন, সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় তাই না? প্রতিদিন কে জিয়াউর রহমান জন্মায় না। জিয়াউর রহমান একবারই আসে, তো এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে সবার আগে যেটা বড় দরকার সততা। সততা ছাড়া বিএনপি কিন্তু আমরা জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রিকাগুলো যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়া রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়া রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে, তারপরে এই কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই গার্মেন্টস সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই গার্মেন্টস যদি তৈরি শুরু করতে না করতে তাহলে রেমিটেন্স তার মধ্যে আসতো না, আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান বিদেশের শ্রমিক পাঠানো এটা হচ্ছে রহমানি কথা। এই রহমান শুরু করেছেন বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে এখনের জন্য আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রে আমি ভালো করে বলতে কৃষি, শিল্প, স্বাস্থ্য সব ক্ষেত্রে যে রহমান মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। আসুন আমরা আমাদের নেতা জিয়া রহমান সাহেবকে সেই স্মরণ করি, সম্ভাবনাময় একটা রিচ, একটা আপনার সমৃদ্ধ একটা দেশ, একটা গণতান্ত্রিক একটা দেশে আমরা